দেশের অন্যান্য স্থানে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গ্রেফতার হয়েছে আরও ৪৫ জন। এর মধ্যে রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহীতে ৮ ও নোয়াখালীতে ৭ জন ধরা পড়েছে যৌথ বাহিনীর অভিযানে। এছাড়াও বিভিন্ন স্থানে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান বলছে প্রশাসন। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের ১ নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। বলা হচ্ছে বিশৃঙ্খলা তৈরিকারী ডেভিলদের ধরতেই যৌথ বাহিনীর এই অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত রংপুর মহানগরী থেকেই গ্রেফতার হয় ৫ জন। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের ৮ জেলা থেকে আরও ১৪ জন ধরা পড়েছে যৌথ বাহিনীর অভিযানে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টা সহ বিভিন্ন মামলা রয়েছে। যারা আসলেই দোষী তারা শাস্তির আওতায় আসবে, তারা গ্রেফতার হবে এবং দিন শেষে মানুষ ঘুম থেকে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। হত্যাকারী, নাশকতাকারী, অর্থ যোগানদাতা এই টাইপের যারা সন্ত্রাসী আছে তাদেরকে আমরা গ্রেপ্তার লক্ষ্যে অভিযান পরিচালনা করছি। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীতে গ্রেফতার হয় ৭ জন। হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চর ঈশ্বরের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ সহ ৬ জনকে হেফাজতে নেওয়া হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রও। রাজশাহীতেও যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে ৮ জন। ৪ জন জেলা ও বাকি ৪ জন মহানগরের বিভিন্ন স্থান থেকে। এদের কয়েকজন আওয়ামী লীগের কর্মী, বাকিরা বিভিন্ন মামলার আসামি। চিহ্নিত সন্ত্রাসী যারা পলাতক, অস্ত্রধারী, মাদক কারবারি এবং চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে, আমরা সেইটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে। পার্বত্য অঞ্চল সহ বন্দরনগরীতেও চলেছে রাতভর অভিযান। খাগড়াছড়ির গুইমারা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া কুষ্টিয়া, কক্সবাজার, শেরপুর, সাতক্ষীরা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অন্তত ৭ জনকে হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।